হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনার চারপাশের লোকজন আপনাকে কেমন চোখে দেখে, আপনাকে নিয়ে কি মনোভাব রাখে সেটাই দেখব। এবং তারা আপনাকে নিয়ে ঠিক যেরকম ভাবে আপনি কি সত্যিই তেমন, আপনার সাইডটাও দেখব এবং আপনার আশেপাশের লোকজন আপনাকে নিয়ে কি ভাবছে তাদের সাইডটাও দেখব। দুটো সাইডই থাকবে। এখানে কোনো পাইল রাখিনি, স্ক্রিনে দুটো পিকচার চলে আসবে, সেখান থেকে আপনারা পাইল সিলেক্ট করে নেবেন। যেটা ভালো লাগছে, যেটা আপনার ইনটিউশন বলছে সেই অনুযায়ী সিলেক্ট করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব যে ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করে নিন। আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। দ্য ডেভিল, ফার্স্টেই দ্য ডেভিল কার্ড এসছে। হ্যাংম্যান, the Empress, okay, Queen of Wands, আচ্ছা কার্ডটা আমি একটু ক্ল্যারিফাই করবো। দ্য ডেভিল কার্ড, 8 of Cups, King of Swords, High Priestess, আপনার চারপাশের লোকজন আপনাকে যে চোখে দেখছে, আপনি ভীষণ কনফিউশন মাইন্ডেড। 7 of Cups, মাইন্ডে স্টেবিলিটি নেই, ভীষণ কনফিউশন, একটা জায়গায় মনস্থির করতে পারেন না। আপনার জীবনে প্রচুর আপস অ্যান্ড ডাউনস চলছে, কোথাও কোনো রকম স্থিরতা নেই। আপনার মেন্টাল স্টেবিলিটি নেই, ইমোশনাল স্টেবিলিটি নেই, আপনার জীবনটা পুরো আপস অ্যান্ড ডাউনস। জাগলিং করছেন ভীষণভাবে, আপনার আশেপাশের মানুষজন এরকম দেখছে। এবং এমন কিছু সিচুয়েশন আপনার জীবনে তৈরি হয়েছে যেখানে আপনি ভীষণভাবে স্টাক, ঝুলে আছেন। হ্যাংম্যান, 3টে কার্ড দেখুন, 3টে কার্ডই এখান থেকে এসছে মেজর আরকানার কার্ড। সম্পর্ক, এখানে কোনো কেরিয়ার খুব বেশি ইম্পর্টেন্ট নয়। সম্পর্কের জায়গায় খুব বিচ্ছিরিভাবে আপনি ঝুলে আছেন সম্পর্কে। এবং এক নয়, একের বেশি দুটো সম্পর্ক বা তার থেকেও বেশি হতে পারে। দুটোর বেশি সম্পর্কের জায়গায় আপনি ভীষণভাবে ঘেঁটে আছেন। আপনার জীবনে কোনো মানুষ আছে, সেই মানুষকে ফেলে রেখে আপনি অন্য কোনো সম্পর্কে জড়িয়েছেন। হাই প্রিস্টেস, নিজের মধ্যে না আত্মচিন্তনটা নেই। আপনার আশেপাশের লোক আপনাকে ঠিক যেভাবে দেখছে, আপনি খুব সাইলেন্ট থাকেন, খুব বেশি কথা বলেন না, প্রচুর রিয়েলাইজেশন আপনার মধ্যে হচ্ছে। চুপচাপ থাকতে পছন্দ করেন, এরকম এনার্জিতে যেমন দেখে তেমনি তারা কিন্তু এরকমটাও দেখে। আপনি যতই শান্ত থাকুন, যতই আপনি চুপচাপ থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করুন, আপনার ভেতর আত্মচিন্তনটা কম, আপনার মধ্যে ব্যালেন্সটা খুব কম, আপনার মধ্যে ডিসিশন মেকিং পাওয়ারটা খুব কম। যতই সাইলেন্ট থাকুন না কেন, যতই সব কিছুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, আপনি কিন্তু ঠিক মতো ঠিক জায়গায় ঠিক বক্তব্য রাখতে পারেন না, ঠিক মতো ঠিক জায়গায় কথা বলা
ক্ল্যারিটির অভাব থাকার জন্য ডিসিশন নিতে না পারা, নিজের জন্য স্ট্যান্ড নিতে না পারা, এরকম চোখেই কিন্তু তারা আপনাকে দেখছে। অনেক জায়গায় আপনি ঝুলে থাকেন, অন্যের বক্তব্য যেগুলো সেগুলোকে চুপচাপ মেনে নেন, নিজের বক্তব্যগুলোকে প্রকাশ না করে। দ্য ডেভিলের কার্ড যেটা বলছে, কিছু অ্যাডিকশন, কিছু মায়া সম্পর্কের ক্ষেত্রে দোটানা, পিছুটান কিছু একটা রয়ে গেছে, যেটাকে ছেড়ে আপনি এখনো পর্যন্ত আগে এগোতে পারেননি, আপনি মুভ অন করতে পারেননি। এখনো সেই সম্পর্কে আপনি সম্পর্কটাকে নিয়ে ভাবেন, সেই সম্পর্কটা এখনো আপনার কাছে প্রায়োরিটি পায়। আপনি হয়তো বেরিয়ে গেছেন, সেই সম্পর্কে এখন নেই, কিন্তু সম্পর্ক থেকে ফিজিক্যালি তার সাথে অ্যাটাচ নেই, কিন্তু মন থেকে, মেন্টালি এবং ইমোশনাল লেভেলে আপনি কিন্তু সেই মানুষটার সাথেই ঘর করছেন, সেই মানুষটার প্রতিই অ্যাডিক্টেড। এখানে আপনার বিবাহ হয়ে যেতে পারে, আপনি একটা কার্মিক বন্ধনে জড়িয়ে পড়তে পারেন। এখানে একটা বিবাহ বন্ধন দেখতে পাচ্ছি, কার্মিক কোনো পার্সনের সাথে আপনি ডিল করছেন বা কার্মিক কোনো পার্সনের সাথে আপনি বিবাহ বন্ধনে জড়িয়ে গেছেন, যেটাকে ছেড়ে কোনো রকমভাবে বেরিয়ে মুভ অন করে আপনি আপনার পাস্টে ফিরতে কিন্তু পারছেন না, এরকম একটা এনার্জি আছে। ইভেন আপনি কিন্তু এটাই বুঝতে পারছেন না আমি যেটাতে আছি সেটাতে থাকা উচিত না আমার অতীতে ফেরা উচিত। আপনি সেই জায়গাটাই জানেন না, সেই জায়গাটাতেই কনফিউশনে আছেন, বিকজ আপনি ওই দিনে যাচ্ছেন না। আপনি নিজের মন, আপনার নিজের মধ্যে ব্যালেন্স নেই বলে কোনটা আপনার ভেতরে সত্যিকারের চাহিদা, মন কোন দিকে বলছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। রিয়েলাইজেশন প্রচুর হয়েছে, কিন্তু খুঁজে পাওয়া, নিজের অন্তরাত্মার সাথে নিজের সংযোগ স্থাপন করবার এনার্জি এবং তার ফলে যা কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন সেগুলো প্রপার আপনি উত্তর পাচ্ছেন না, কারণ আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারছেন না। ভীষণ বাজেভাবে অনেকগুলো জায়গাতে আপনি ঝুলে আছেন এবং অত্যন্ত ওভার থিঙ্কিং করছেন। কার্মিক প্যাটার্ন, কার্মিক ব্যাগেজের সাথে আপনি ভীষণভাবে কানেক্টেড। এই সময়টা আপনার জন্য খারাপ যাচ্ছে, আপনি কিন্তু সম্পূর্ণভাবে ঝুলে আছেন। রিয়েলাইজেশন, এটাও রিয়েলাইজেশন, হাই প্রিস্টেস এসেছে, হ্যাংম্যান এসছে। আমি কিন্তু লাইট দেখতে পাচ্ছি, এখানেও আমি লাইট দেখতে পাচ্ছি, এখানেও আমি লাইট দেখতে পাচ্ছি। থার্ড আই চাকরা অ্যাক্টিভেশন হওয়ার এনার্জি তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনি মনোনিবেশ না করবার জন্য, নিজের সাথে নিজের সংযোগ স্থাপন প্রপারলি না করতে পারার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে। ডিভাইন কিন্তু গাইড করছে। আপনার আশেপাশের লোক এরকমভাবে আপনাকে দেখছে যে কোথাও কোনো জায়গায় স্টেবল নন আপনি, যেখানে যে আপনি বর্তমানে যে জায়গায় যে মুহূর্তে আছেন সেই জায়গাটাকে কোনো রকম অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনি বর্তমানে বাঁচতে পারছেন না, আপনি পাস্টকে নিয়ে পড়ে আছেন, বর্তমানটাকে হ্যাম্পার করছেন এবং ফিউচারে কি হবে, কাকে সিলেক্ট করবেন, পুরো সেই জায়গাটাকে নিয়ে ঘেঁটে আছেন। কোথাও কোনো জায়গায় মানসিক শান্তি, সুস্থতা আমি এখান থেকে ফিল করতে পারছি না। ভীষণ একটা ডামাডোলে এনার্জিতে কিন্তু আপনি আছেন। আপনি নিজেকে কীরকম ভাবেন, আপনার সাইডটা আমি আবার একটু দেখব। তারা যেভাবে ভাবে আপনি কি সত্যিই সেরকমই? দ্য ফুল কার্ড, দ্য সান কার্ড, পেজ অফ ওয়ান্স, 6 of Wands, দ্য সান কার্ডকে আমি ক্ল্যারিফাই করব। আপনি নিজে অ্যাকচুয়ালি ভীষণ ফ্রিকল মাইন্ডেড পারসন। আপনি নিজে জানেন লোকে আপনাকে নিয়ে ঠিকই ভাবনা চিন্তা করছে, আপনি সত্যিই ফ্রিকল মাইন্ডেড। এখন একরকম ভাবেন, পরেক্ষণেই আপনি অন্যরকম ভাবেন। স্টেবিলিটি আপনার সত্যিই নেই, একটা বাচ্চাদের মতো এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি।
কেয়ারলেসের এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। চলতে তো হবে, আপনি জানেন চলছেন, কিন্তু চলার মতো করে পথ চলছেন না, বেখেয়ালে চলছেন। সামনে যে খাদ আছে, আপনি যে খাদে পড়ে যেতে পারেন সেই সেন্সটা কিন্তু আপনার নেই। আপনি কি করছেন আপনি জানেন না, করতে হয় করে যাচ্ছেন, চলতে হয় চলছেন। কোন পথে চলছি, কিভাবে চলছি, সেদিকে কিন্তু আপনার বুদ্ধি নেই, খানিকটা বুদ্ধিভ্রষ্ট আপনি হচ্ছেন। কাউকে প্রপোজ করতে চাইছেন, হাতে ফুল আছে, কারোর দিকে এগোতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন, কোনো অতীতের মানুষ হতে পারে, তার দিকে স্টেপ ফেলতে চাইছেন, ফেলতে হবে, ফেলবার চেষ্টা করছেন। কিভাবে ফেলতে হবে, যদি আমি স্টেপ ফেলি সেটা আমার জন্য কতটা সাকসেসফুল হবে, আদৌ ফেলা উচিত কি না, এরকম প্রচুর ডাউট আছে, ক্ল্যারিটি নেই। বেখেয়ালে অনেক জায়গায় অনেক রকমভাবে ঢিল মারার চেষ্টা করছেন। অন্ধকারে ঢিল মারলে সেটা নাও লাগতে পারে, সেটা কিন্তু আপনার কাছেই ফিরেও আসতে পারে। একটু বুঝে শুনে ক্ল্যারিটির সাথে কাজ করুন। দ্য সান কার্ডে এনার্জি, জীবনে ভালো তো থাকতে চাইছেন, হ্যাপি তো থাকতে চাইছেন, কিন্তু ক্ল্যারিটি কোনো রকমভাবে নেই। আপনি কিন্তু নিজে জানেন সত্যিই আপনার মধ্যে ক্ল্যারিটি নেই, কি করতে হবে আপনি জানেন না। বাঁচতে হবে, চলতে হবে, চলছেন, কিভাবে চলতে হবে, লাইফ পারপাসকে আপনি খুঁজে উঠতে পারেননি। কিভাবে হ্যাপি থাকতে হবে, কিভাবে আপনার জীবনকে সেলিব্রেশনের মাধ্যমে ভরিয়ে দিতে হবে, সেটা আপনি জানেন না। আপনার সম্পর্কের জায়গায় তৃতীয় কোনো ব্যক্তি ডেফিনেটলি আছে, থার্ড পার্টি রিলেটেড। আপনি যে কোনো না কোনো রকম প্রবলেমে তো আছেন। রাতের পর রাত কেটে যাচ্ছে, আপনি ওভার থিঙ্কিং করছেন, রাতের পর রাত কেটে যাচ্ছে, আপনি ঘুমাতে পারছেন না, নিজের মাইন্ডকে একটুখানি শান্ত করবার চেষ্টায় আছেন, ডিভাইনের কাছে প্রে করছেন আমি কি করলে ভালো থাকবো, আমার ভালো থাকা, আমার পিসটা সবার আগে জরুরি, কিন্তু সেটা আর আপনার হয়ে উঠছে না। অত্যন্ত অন্ধকার, আপনার চারপাশটা অন্ধকার, আপনার মনের ভেতরটা অন্ধকার। মাইন্ডসেট তৈরি করতে না পারা, নিজের ইমোশনসকে ব্যালেন্স করতে না পারা, কোনো রকম কোনো অ্যাকশান নিতে না পারা, কোনো রকম কোনো জায়গা স্টেবিলিটি না থাকার জন্য আপনার জীবন কিন্তু ভীষণ রকম দুর্বিষহ, ভীষণ রকম অ্যাংজাইটি ডিপ্রেশনে আপনি কাটাচ্ছেন। খুবই খারাপ সিচুয়েশান দেখতে পাচ্ছি। কিছু একটা কন্ট্রোল আপনাকে, যেন কিছু একটা কন্ট্রোল করছে, কিছু একটা এনার্জি আপনাকে পিছনে খিঁচছে, আপনাকে পিছনে ডাকছে। আবার আপনি পিছনে ফিরতে চাইলে আর একটা বন্ধনে, একটা কার্মিক বন্ধনে আপনি জড়িয়ে আছেন। একটা কথা ভাবলে আপনাকে পিছনে আর একটা জিনিস টেনে ধরে, আবার সেদিকে এগোতে চাইলে আর একটা অন্যদিকে জিনিস আপনাকে টেনে ধরে। এমনভাবে দুদিক থেকে আপনি বেঁধে আছেন, শিকলকে কোনো রকমভাবে আপনি কাটাতে পারছেন না। অদ্ভুত রকমের বাজে একটা নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ শিকল দিয়ে আপনি বেঁধে আছেন। আপনার না কট কাটিং করা উচিত। আপনারা যদি সত্যিই এরকম সিচুয়েশানে বেঁধে আছেন, জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, শিকলকে ভাঙতে পারছেন না, একটা অদৃশ্য কর্ড, অদৃশ্য একটা দড়ি যেন আপনাকে দুদিক থেকে বেঁধে রেখেছে, দুদিক দিয়ে দুরকমভাবে আপনি টান খাচ্ছেন, কিন্তু কি করতে হবে জানেন না, লাইফ পারপাস খুঁজে পাচ্ছেন না, কোন পথে চলবেন, কি করবেন, কি করলে ভালো থাকবেন বুঝতে পারছেন না, তাহলে ডেফিনেটলি আপনাদের কট কাটিং করা উচিত। কট কাটিং করুন। মেডিটেশন, ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও করতে পারেন, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি চান। জীবনে অ্যাকশান নেই, স্থবিরতা, চিন্তা, অ্যাকশান নেওয়ার আগের স্টেজ অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকশানের কথা ভেবেও আপনি নিতে পারছেন না। ভেবেও নিতে না পারা মানেই স্ট্যাগনেশন, সেই স্ট্যাগনেশনেই কিন্তু আপনি ভুগছেন। এই যে পারিপার্শ্বিক মানুষজন আপনাকে নিয়ে যা কিছু ভাবে আপনি ঝুলে আছেন, সেটাই কিন্তু আপনি নিজেও মনে করেন আপনি ঝুলেই আছেন, আপনি কিন্তু অ্যাকশন নিতে পারছেন না। আপনি সম্পর্কের জায়গায় থার্ড পার্টির মধ্যে ফেসে আছেন, নিউ বিগিনিংস করেও আপনি করতে পারছেন না, কারোর দিকে স্টেপ ফেলেও আপনি ফেলতে পারছেন না। একটা অদ্ভুত রকমের কিছু এনার্জি আপনাকে কন্ট্রোল করছে, আপনি পুরো কনফিউশনে পড়ে আছেন, কোনো রকম কোনো ক্ল্যারিটি নেই। ইভেন আপনার জীবনে সেলিব্রেশন কী আসবে, আপনি তো নিজের জন্য বিন্দুমাত্র একটা টাইম খুঁজে বের করতে পারছেন না, নিজের সাথে নিজে সংযোগ স্থাপন করতে পারছেন না, নিজের সাথে নিজে একটু দুদ্বন্দ্ব একা বসে কথা বলতে। আপনি কথা কম বলছেন, সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন, কিন্তু সব কিছুকে নিজেকে গুটিয়ে রেখে নিজেকে ভালো রাখার জন্য যে নিজের ভেতরে প্রবেশ করা উচিত, সেই ক্ষমতা যেন আপনার হচ্ছে না। আপনি যদিও এখানে আমি সেন্স করতে পারছি কিছু কিছু মানুষ রেস্ট নিতে চাইছেন, কিছু কিছু মানুষ রাতের বেলা অত্যন্ত ওভার থিঙ্কিং করেন, একটু এবার মাথাকে নিজেকে বিশ্রাম দিতে চাইছেন, মেডিটেশন করতে চাইছেন, অনেকে হয়তো করবার ভীষণভাবে চেষ্টাও করছেন। 1 মিনিটের ভেতর, মানে 1 মিনিট পর আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, নানা রকম চিন্তা আপনার মাথার মধ্যে ভিড় করছে, রাহু রিলেটেড ভীষণ রকমের প্রবলেম আছে। আপনারা গণেশজির পূজা করতে পারেন, গণেশজির মন্ত্র পাঠ করলেও রাহুকে হিল করা যায়।
সরস্বতী মাতার পুজোও করতে পারেন, সরস্বতী মন্ত্রপাঠ, সেটা করলেও কিন্তু রাহুকে হিল করা যায়। অথবা আপনারা অ্যান্টি ডিপ্রেশন ব্রেসলেটও চাইলে ওয়্যার করতে পারেন। যদি নিতে চান কন্ট্যাক্ট করতে পারেন। এটা খুবই নেগেটিভ এনার্জি, এবং এই নেগেটিভ কারণেই একটা মায়া, একটা অ্যাডিকশান, কিছু যেন টেনে ধরে আছে, কিছু একটা শিকল দিয়ে আপনি বেঁধে আছেন, এবং সম্পূর্ণভাবে আপনার জীবন পুরো স্টাক হয়ে গেছে। কোথাও কোনো রকমভাবে কোনো এগোনো আমি দেখতেই পাচ্ছি না, কোনো গ্রোথ আপনার জীবনে, ইমপ্রুভমেন্ট আমি দেখতেই পাচ্ছি না, আপনি পুরোপুরি ফেঁসে আছেন। একটু অ্যাডভাইস দেখবো আপনাদের জন্য। ইয়েস, কোনো একটা প্রশ্ন আপনার মাথায় চলছিল, তার উত্তর হ্যাঁ বলা হচ্ছে। দ্য অ্যান্সার টু ইয়োর কোশ্চেন ইজ আ স্ট্রং ইয়েস। এই যে যা কিছুই প্রশ্ন আপনার মাথায় চলুক না কেন, তার উত্তর হ্যাঁ। ফরগিভ করতে বলা হচ্ছে, ক্ষমা করে দিতে বলা হচ্ছে। ভুলে যান আর সব কিছু ক্ষমা করে দিন। ট্রাই সামথিং নিউ, আপনাকে নতুন কিছু করতে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি কিছু জিনিস পাস্টে হয়ে গেছে, সম্পূর্ণ ভুলে যান। সেগুলোর জন্য নিজেকে দোষ দিয়ে বা কোনো সিচুয়েশনকে দোষ দিয়ে বা অপোজিটের মানুষকে দোষ দিয়ে ব্লেম করে লাভ নেই। সেগুলোকে মাথায় পুষে রেখে কোনো লাভ নেই। সম্পূর্ণভাবে নিজেকে হিল করতে বলা হচ্ছে, এবং নতুন কিছুর জন্য নিজেকে ওপেন রাখতে বলা হচ্ছে, নিজের হার্ট চক্রাকে হিল করতে বলা হচ্ছে। ইউ উইল অনলি নো দ্যাট ইউ ক্যান ডু সামথিং ইফ ইউ ট্রাই। আপনি যদি সত্যিই নতুন কিছু ট্রাই করেন, এই সম্পূর্ণ নতুন জিনিসটাই আপনি পাবেন। পুরনো জিনিসটা কিন্তু আপনার জন্য নয়, এটা এখান থেকে বলা হচ্ছে। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই দেখে নেব আপনার আশেপাশের লোকজন আপনাকে নিয়ে কী মনোভাব রাখে, আপনাকে কেমন চোখে তারা দেখে। 5 অফ সোর্ডস, Ten of Swords, 4 of Wands, 8 of Swords. ওকে, কার্ডগুলো ক্ল্যারিফাই করি। আশেপাশে মানুষজন যেভাবে দেখছে আপনাকে, নিজে এরকম তারা ভাবনা চিন্তা করে। 5 অফ সোর্স, ভীষণ রকমের দুশ্চিন্তা করেন। কিছু কিছু মানুষের কারণে আপনি অত্যন্ত স্ট্রেস নিয়ে নেন। আপনার কানের কাছে কিছু মানুষ কাউ কাউ করে, তারা চিৎকার করে এবং তাদের কথাগুলো ভেবে টেনশন করেন বা স্ট্রেস নিয়ে নেন, যেগুলো আপনার মাথা ব্যথা বাড়িয়ে দেয়। আপনার ভালো থাকাটা পসিবল হয়ে ওঠে না, ভালো থাকাটা বিনষ্ট করে এমন কিছু মানুষ আছে যারা আপনার শান্তি ভ্রষ্ট করছে বলে দেখছে আশেপাশের মানুষজন। এবং যেই কারণে কিন্তু তারা এক প্রকার, এই যে 7 অফ সোর্স, তারা সবসময় পিছনে ছুরি মারার চেষ্টা করে। তারা সবসময় লুকিয়ে চুরিয়ে অনেক রকমভাবে অপবাদ দেওয়ার চেষ্টা করে। আপনার সামনে ভালো সাজছে, কিন্তু তারা পিছনে পিছনে লুকিয়ে চুরিয়ে আপনার নামে নিন্দা বন্ধ করছে, আপনাকে ছুরি মারার তাল করছে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রূপ করছে, বা আপনার নামে অন্য কাউকে, অন্য বাইরের লোকেদেরকে অনেক রকম বাজে কথাবার্তা বলে বেড়াচ্ছে। সেগুলো দেখে আপনি খুব বিরক্ত হচ্ছেন, আপনার টেনশন বাড়ছে, স্ট্রেস নিচ্ছেন, আপনার মধ্যে আপনার মানসিক শান্তি ভ্রষ্ট হচ্ছে বলে আমি ফিল করতে পারছি। এরকম চোখে কিন্তু তারা দেখে, এবং বাইরেরই কিছু মানুষ আপনার নামে নিন্দামন্দ করে, এবং তারা ইচ্ছে করে
আপনার শান্তিভ্রষ্ট করতে চায়, যাতে আপনি ভালো থাকতে না পারেন। কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি আশেপাশের লোকজন যেটা দেখে, 10 অফ সোর্স, আপনি সত্যিই ভীষণ কষ্টে আছেন, অনেক জায়গা অনেক রকমভাবে সাফার করছেন, চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে, উঠে দাঁড়াতে, কিন্তু তবু উঠে দাঁড়ালেও আবার আপনাকে পিছন থেকে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে, আবার আপনার পিছনে ছুরি মারা হচ্ছে। আপনি যাতে উঠে দাঁড়াতে না পারেন, আপনি যাতে কষ্টে থাকেন, খুব মানুষ একটা মানে নেগেটিভিটি ক্রিয়েট করবার চেষ্টা করছে। ম্যাজিশিয়ানের কার্ড আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে। এমন কিছু মানুষ আছে যারা আপনার ভালো চায় না, তারা টুকটাক করে ভীষণ রকম বাজেভাবে স্পেল করে আপনার এনার্জিকে নেগেটিভিটিতে ট্রান্সফার করবা বা এনার্জিকে সাক করে নেওয়ার চেষ্টা করছে। আপনাকে কোনো রকম ভালো থাকতে দিতে চায় না, কন্ট্রোল করতে চায়। আপনি যখনই কিছু লাভের মুখ দেখেছেন, আপনি যখনই ঘুরে দাঁড়িয়েছেন, আপনি যখনই ভালো থাকতে চেয়েছেন, ভালো আছেন তারা ফিল করেছে, তখনই তারা মানে তারা কোনো না কোনো একটা স্পেল কাস্টিং করে দিয়েছে, নজর দিয়েছে। যখনই ভালো হয়েছে ওই 2 দিন পরে, 3 দিনের দিন কিন্তু আবার আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার শরীর খারাপ হয়, নজর খুব লেগে যায় বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। এবং মানুষের এই খারাপ নজর, ইভিল আইয়ের জন্য আপনি বারবার অসুস্থ হন, আপনার শান্তিটা বিভ্রষ্ট হচ্ছে, কোনো রকমভাবে আপনি শান্তিতে থাকতে পারছেন না। কিছু মানুষ কন্ট্রোল করছে এবং কানের সামনে কন্টিনিউয়াসলি কাউ কাউ করে যাচ্ছে। আর আপনার জীবনে সেলিব্রেশন, আপনার জীবনে স্টেবিলিটি, সেটা কোনো রকমভাবে আসছে না। 3 অফ কাপস, বন্ধু বান্ধবদের সাথে নিজের মতো করে আপনি টাইম কাটাতে পারেন না, কিছু মানুষ আপনাকে কন্ট্রোল করছে। বন্ধু বান্ধবদের মধ্যেও হয়তো বন্ধু বান্ধবরাই আপনাকে আপনার জীবনে স্টেবিলিটি আনতে দিচ্ছে না, বন্ধু বান্ধবরাই চাইছে না, বন্ধু বান্ধবরাও কিন্তু আপনাকে নিচে নামাবার চেষ্টা করছে। আপনি ভালো কিছু করলেই তারা নজর দিচ্ছে বলে ফিল করতে পারছি। আর কোনো না কোনো জায়গায় আপনি থার্ড পার্টির কারণেও কিন্তু অনেকাংশে আপনার জীবনে কোনো না কোনো পার্সন থার্ড পার্টি থেকে গেছে, সেই থার্ড পার্টির কারণে কিন্তু আপনার শান্তি বিভ্রষ্ট হচ্ছে, তা আপনার আশেপাশের লোক এরকম চোখেও দেখছে। এরকম একটা এনার্জি আছে কিছু সম্পর্কের জায়গায়, আপনার যার সাথে সম্পর্ক ছিল আপনাদের দুজনের মাঝখানে কোনো একজন পার্সন থেকে গেছে এবং আপনার পার্সন সেই পার্সনটার কাছে আপনাকে একলা ফেলে রেখে, আপনাকে ছুরি মেরে, আপনাকে চিট করে দিয়ে বেরিয়ে গেছে এবং সেই থার্ড পার্সনকে সিলেক্ট করে নিয়েছে। এই ভাবনাটাই আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, আপনাকে কষ্ট দেয় এবং আপনাকে জীবনে স্টেবিলিটির পথে আপনি যে ঘুরে দাঁড়াবেন, উঠে দাঁড়াবেন, আপনি আপনার জীবনে সেলিব্রেট করবেন, সেটা আপনাকে বাধা দিচ্ছে। কারণ আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, সেই স্বপ্নটা যাকে নিয়ে দেখেছিলেন, সে আপনাকে চিট করে দিয়ে বেরিয়ে গেল, সে আপনাকে একলা ফেলে দিয়ে চলে গেল, সেটা কোনো রকমভাবে আপনি মেনে নিতে পারছেন না, যার জন্য থার্ড পার্টির কারণে আপনি নিজের জীবনকে উপভোগ করতে ভুলে গেছেন। আপনি ভালো আপনি আপনি একটা পাথরে পরিণত হয়ে গেছেন, কুইন অফ সোর্স। আপনি খুব রুড হয়ে গেছেন, ইমোশনসকার কাজে লাগান না, যার সাথে যাকে পারে তার সাথে তেমন যাতা করে কথাবার্তা বলবার এনার্জি, রুল করবার এনার্জি, আমি যেটা বলছি সেটাই করতে হবে, খিটখিটে মেজাজের এনার্জি, কাউকে পাত্তা না দিয়ে আমি যা বুঝবো, আমি অনেক জানি, আমি অনেক দেখেছি, আমাকে কেউ বোঝে না, আমিও কাউকে বুঝতে চাই না, এরকম একটা এনার্জিতে চলে গেছেন, যেন একটা রুড, একটা পাথরে পরিণত হওয়ার এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এরকম সিচুয়েশনেও কিন্তু আপনাকে আপনার আশেপাশের মানুষজন দেখছে। এখানে আশেপাশের মানুষজন এটাও দেখছে আপনি কিন্তু বিবাহের প্রতি ইন্টারেস্টেড নন, আপনি অপেক্ষা করে আছেন কারোর ফিরে আসা, সে ফিরে এলে তাকে বিয়ে করবেন, বা নতুন কাউকে হয়তো বিয়ে করবার কথা যখনই ওঠে আপনি নিজের কেরিয়ারকে, নিজেকে সিলেক্ট করেন, আমি কাউকে চাই না, আমি একাই থাকতে পারবো, এরকম একটা ব্যাপার দেখতে পাচ্ছি। বিয়ের প্রতি ইন্টারেস্ট না হওয়া, বিয়ে না করবার একটা এনার্জি, থার্ড পার্টির কারণেই, কোনো একটা সম্পর্কের কারণেই আপনি আর কাউকে বিশ্বাস করে উঠতে চাইছেন না এবং কাউকে বিশ্বাস ভরসা করে তার হাতটা ধরে বিবাহ করতে চাইছেন না, নিজেকে নিয়ে ভালো আছেন, নিজের কেরিয়ারকে সিলেক্ট করতে চাইছেন, নিজের এখানে এই যে কার্ডটাও এসছে 2 অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, নিজেকে সাকসেসফুল করতে চাইছেন, নিজেকে নিয়ে গর্ব করতে চাইছেন, লোককে দেখিয়ে দিতে চাইছেন যারা আপনাকে ছেড়ে রেখে গেছে তারা দেখুক আপনি কত আগে এগোতে পারেন, কত বড় জায়গায় আপনি পৌঁছতে পারেন, লোককে আপনাকে নিয়ে আফসোস করুক, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আপনি খানিকটা নিজেকে প্রিপেয়ার করতে চাইছেন, নিজের গ্রোথের জন্য নিজে লড়াই করতে চাইছেন বলেও একটা এনার্জি আমি ফিল করতে পারছি। আপনি লোককে দেখিয়ে দিতে চান আপনি কি করতে পারেন,
একা সবাই থাকতে পারেন, আপনি একা থেকে অনেক দূর, একা ক্ষমতা আপনি অনেক দূর এগোতে পারেন, সেটা অনেকাংশে আপনি দেখিয়ে দিতে চাইছেন মানুষকে। এটা আপনার আশেপাশের লোক কিন্তু ফিল করছে। আচ্ছা, দেখা যাক আপনি নিজেকে নিয়ে কি ফিল করেন, আপনার নিজের প্রতি নিজের মনোভাব কি সেটা দেখে নিন। দুটো কার্ড এসে 3 অফ ওয়ান্ডস এসছে, 3 অফ পেন্টিকলস এসছে, কিং অফ পেন্টিকলস এসছে, নাইট অফ সোর্ডস। আপনি, তারা যেরকম দেখে তারা একরকম ঠিকই ভাবে, আমি এখান থেকে ফিল করতে পারছি। আপনিও খানিকটা এরকমই ভাবেন, ভাবনা চিন্তা রাখেন, এরকমই কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনার জীবন কেটেছে, আমি এটাই দেখতে পাচ্ছি। আপনিও কিন্তু নিজের কেরিয়ার নিজেকে স্টেবল করতে চান, যেখানে আপনার হাতে প্রচুর অর্থ থাকবে, আর্থিক সমৃদ্ধি থাকবে, আপনার এত অর্থ, আপনার এত প্রতিপত্তি, আপনার এত নাম যশ, আপনার এত কিছু দেখে লোক জেলাস ফিল করবে, আপনি কিন্তু সেই জায়গাতেই পৌঁছতে চান। এরকমই স্টেজে আপনি আসতে চান। এবং কিং, সবাই আপনাকে জানবে, সবাই আপনাকে এক নাম এক ডাকে চিনবে, এটা আপনি চান। আপনি ফেমাস হতে চান, পরিচয় পেতে চান আপনার নিজের কাজের দ্বারা, আপনার নিজের পাওয়ার দ্বারা। এবং তার জন্য আপনি কিন্তু পেন্টিকালসের উপর কাজ করতে চাইছেন। এবং এখানে 3 নাম্বারটা রিপিট হচ্ছে। আপনি না নেম ফেম, নিজেকে পরিচয়, নিজেকে সমৃদ্ধ করবার আগে না কিছু গুরুজনদের কাছে গাইডেন্স নিচ্ছেন, কিছু শিখতে চাইছেন। জুপিটারের এনার্জি, নলেজ গেনের এনার্জি, একটা ওয়েটিং জোন আছে। এখনো পর্যন্ত প্রপার আপনি আলাদা থেকে, একা থেকে নিজেকে প্রিপেয়ার করছেন। অনেকগুলো মানুষের সাথে একসাথে আপনি একটা টিম ওয়ার্ক করতে চান বা বিজনেস করতে চান বলে আমি ফিল করতে পারছি, যেখানে আপনার আন্ডারে অনেক লোক কাজ করবে, এরকম আপনার অ্যাডভাইস সবাই শুনবে এবং সবাইকে আপনি আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেবেন। সবাইকে একসাথে নিয়ে আপনি কিছু প্রোডাক্ট তুলবেন, প্রোডাক্ট তৈরি করবেন এবং সেই প্রোডাক্টকে আপনি সেল করতে চাইছেন, একটা বড় বিজনেসকে দাঁড় করাতে চাইছেন, আর্থিক প্রতিপত্তি চাইছেন। এটা এখান থেকে ক্লিয়ার হয়ে আসছে। আপনি নিজেকে সেই জায়গায় পৌঁছতে চান এবং তার জন্য একটুখানি এখনও পর্যন্ত বড় কোনো স্টেপ নেননি, কিছু ছোট ছোট স্টেপ ফেলেছেন। বড় স্টেপ ফেলার আগের মুহূর্তে আপনি দাঁড়িয়ে আছেন, একটা অ্যাকশনের জন্য ওয়েট করছেন, আর একবার ভেবে নিচ্ছেন কিভাবে করবেন, কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দেবেন এবং কোনগুলোকে নিয়ে পরে ভাবলেও চলবে, তার একটা প্রপার প্ল্যানিং করছেন। জুপিটারের এনার্জি 3 নাম্বার, নিজেকে একটু ব্যালেন্স করবার, নিজেকে একটু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করবার এনার্জি এবং আরও কিছু নলেজকে গেইন করবার এনার্জি। কিছু শিখছেন, নলেজ গেইনের প্রতি আপনার ইন্টারেস্ট, কিছু শেখার প্রতি ইন্টারেস্ট আপনার জাগছে। আপনি জ্ঞানকে নিজের মধ্যে সঞ্চয় করতে চাইছেন, যে জ্ঞান থাকলে তবে অর্থ আসবে। আমার জ্ঞানকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার টাকাটা হয়তো আজকে আর্ন করলে কাল চলে যেতে পারে, কিন্তু জ্ঞানকে কেউ কাটতে পারবে না। এই জ্ঞান দিয়ে, এই নলেজ যদি আমি গেইন করতে পারি, এই নলেজটা আগামী দিনে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে, আমাকে সাফল্য এনে এই জ্ঞানটাই দেবে। আজকে এই কিছু শিখতে হবে, এই জ্ঞানটা আমাকে অর্জন করতে হবে, সেই জায়গাটা আপনি জানেন, সেটার উপর কাজ করতে চাইছেন, আরও কিছু শিখতে চাইছেন, নিজেকে ডেভেলপ করতে চাইছেন। এবং তারপর দেখতে পাচ্ছি কিছু শিখেই ওয়েটিং জোনটা থেকে আপনি বেরিয়ে গিয়ে কিন্তু দ্রুত অ্যাকশান নিতে চাইছেন। একটু ওয়েটিং জোন, একটু অপেক্ষা আছে, চেষ্টা যে করছেন না তা নয়, চেষ্টাও করছেন, তবে একটু মনোযোগের অভাব আছে দেখতে পাচ্ছি। একটু মনোযোগ আর একটু ডেডিকেশন আর একটু মনোযোগ যদি আপনি দেন, অন্যের কত দূর এগিয়ে গেলেও আপনি এগোতে কেন পারলেন না সেটা না ভেবে আপনি যতটুকু এগিয়েছেন ততটুকুর ওপর বেস করে আরও যদি নলেজ আপনি শেখেন, আরও কিছু কোর্স করেন, তাহলে সেটা কিন্তু আপনাকে পরবর্তী দিনে হিউজ ডেভেলপমেন্ট এনে দেবে। আপনি অ্যাকশনও নিতে পারবেন, দ্রুত আপনার লাইফে এগোতে পারবেন, দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি আপনার জীবনে কিন্তু স্টেবলও হতে পারবেন এবং ইভেন আপনার জীবনে কিন্তু ডাউনফল থাকবে না, নেম ফেম থাকবে, পরিচয় আপনি পাবেন, আর্থিক সমৃদ্ধি আসবে, কোথাও কোনো রকম ডাউনফলও থাকবে না। আপনি গর্ববোধ যেটা করতে চাইছেন, লোককে দেখাতে চাইছেন, সেটা সম্পূর্ণ সম্ভব হবে। প্র্যাকটিক্যাল লাইফ লিড করতে চাইছেন, থ্রেডি লাইফে থাকতে চাইছেন, সেটা কিন্তু পসিবল, একদমই পসিবল। শুধু একটু মনোযোগ দেওয়ার আর একটু দরকার আছে। অধৈর্য হলে চলবে না, ধৈর্য বাড়ান, মনোযোগ দিন, আর অন্যের দিকে না তাকিয়ে নিজের কাজটা করে যান। কেটে যাবে, 3-4 বছর লাগতে পারে, 6 বছরও হয়তো অনেকের ক্ষেত্রে লাগতে পারে সমতায় ফিরতে, বাট আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন, ডেফিনেটলি পাবেন। একটু টাইম টেকিং হবে,
কিন্তু সব ঠিক হয়ে যাবে, ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। অন্যের দিকে না তাকিয়ে অন্যজন কতটা এগিয়ে গেল, অন্যজন জীবনে তার বিজনেস করে কত কিছু করে নিল, বাড়ি করলো না গাড়ি করলো, সে যদি 2টো গাড়ি করে আপনি 5টা গাড়ি করতে পারবেন, কিন্তু সময় লাগবে তার জন্য। ততক্ষণে আপনি নিজেকে প্রিপেয়ার করতে থাকুন। খানিকটা তারা ঠিকই ভাবছে, আর এই যে এনার্জিগুলো বেরিয়ে এলো, এটা আপনার খানিকটা এনার্জি, আপনি এই স্টেজে পৌঁছতে চাইছেন। আচ্ছা, কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক আপনাদের জন্য ইউনিভার্স কি গাইড করছে। পেটস, ইউ লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যানিম্যাল। আচ্ছা, পেট পুষতে পারেন। আপনার সময় যদি ভালো যাচ্ছে না, কথা বলবার মানুষ নেই, বড্ড একঘেয়ে লাগছে, একটু বাড়িতে পেট রাখুন। কুকুর বিড়াল যারা মানে থাকে রাস্তারই, সেগুলোকে তুলে এনে আপনি পুষতে পারেন, তাদেরকে খাওয়াতে পারেন, তাদের প্রতি যত্ন নিতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে। আর কেতু রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনারা কুকুরকে খাওয়ান, বাড়িতে কুকুর পুষুন, কুকুরকে খাওয়ান, কুকুরকে যত্ন করুন, এটাও আপনাদের জন্য ভালো হবে। এখানে একটা কেতুর এনার্জি আমি পেলাম হঠাৎ করে, এটা আমার সিগন্যাল আমি পেলাম ডিভাইনের তরফ থেকে। কেতু রিলেটেড কোনো প্রবলেম আছে, স্পিরিচুয়াল গ্রোথটাও আপনারা চাইছেন, হয়তো প্রপারলি হয়ে উঠতে পারছেন না। কেতু মানেই হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ। কেতু এবং জুপিটার দুজনেই দিয়ে থাকে, ঠিক আছে। কেতু কিন্তু অ্যাটাচমেন্ট না, ডিট্যাচমেন্ট। আমি যা কিছু ধরে রেখেছি সেগুলো থেকে ডিট্যাচ করে দেয়, পাস্টকে রিলিজ করতে। কে ছিল, কে আজকে নেই, চলে গেল, সেগুলো থেকে ডিট্যাচ করতেও কেতু অনেক রকমভাবে হেল্প করবে। কেতু রিলেটেড প্রবলেম থাকলে আপনারা ক্যাটস আই ওয়্যার করতে পারেন, অথবা আপনারা কুকুরকে রোজ খাওয়ান, খুব ভালো হবে। আর কি গাইডেন্স আছে একটু দেখে নেব। লিসেন টু ইউর ট্রু ফিলিংস। আপনার ভেতরের সত্তাটাকে কি বলছে, ভেতরের ট্রু ফিলিংসটাকে খুঁজে বের করুন, এবং সেই অনুযায়ী আপনি স্টেপ ফেলুন। যত আপনি ভেতরের মনের আওয়াজকে শুনতে পারবেন, মন যেটা বলছে সেদিকে অ্যাকশন নিতে পারবেন, তত আপনি ভুল জীবনে কম করবেন, আপনার ভুল ডিসিশন আপনি কম নেবেন, ঠিক পথে, ঠিক জায়গায়, ঠিক কাজ করে আপনি বেরিয়ে আসবেন, এবং জীবনে কিন্তু আপনি সাকসেস পাবেন, ঠিক আছে। এটা একটু ফিল করতে হবে, নিজের ভেতরের আওয়াজকে শুনতে হবে। প্র্যাকটিস এবং প্র্যাকটিস, এই যে প্র্যাকটিস করতে থাকুন। আপনি অনেক কিছু চাইছেন, বিজনেসকে দাঁড় করাতে হোক বা যাই কিছু হোক না কেন, যদি বিজনেস করেন, জবের জায়গায় কি কাজ করছেন সেটা আপনাকে রেগুলার করে যেতে হবে। না, নেম ফেমকে বাদ দিয়ে আপনি করে যান, একসময় নেম ফেম পেয়ে যাবেন। জব করছেন, জবের জন্য আমাদের কথা বলতে হয়, সুন্দর করে কথা বলাটাকে প্র্যাকটিস করুন। আস্তে আস্তে আপনি কথা বলতেও শিখে যাবেন, আপনার প্রোডাক্টকে বিক্রিও করতে পারবেন, প্রোডাক্টও বিক্রি হবে, আপনার কথার দ্বারা ইমপ্রেস হয়ে মানুষ আপনার কাছে প্রোডাক্ট কিনতেও আসবে। এই প্র্যাকটিসটা আপনার মধ্যে জারি রাখতে বলা হচ্ছে। স্কিল, এই যে বললাম না আপনি শিখতে চাইছেন, শিখুন। এখানে কি মেসেজ দেওয়া আছে দেখুন। দ্য বেস্ট ওয়ে টু বি গুড at a skill is to practice. প্র্যাকটিস করলেই আপনার মধ্যে শিক্ষাটা বাড়বে, আপনি নিজের স্কিলকে আরও বেশি স্ট্রং করতে পারবেন। তো প্র্যাকটিস 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 আনটিল ইউ গেট ইট রাইট। যতক্ষণ না আপনি নিজের মন মতো জায়গায় পৌঁছচ্ছেন, ততক্ষণ আপনি নিজেকে ঘষা মাজা করতে থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, লাগাতার এফোর্ট দিতে থাকুন। স্যাটার্ন আর কেতু রিলেটেড কিছু প্রবলেম আছে, বা স্যাটার্ন কেতুর কনজাংশন আছে আপনাদের কারোর হরোস্কোপে, বা কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে তো কানেকশান আমি দেখতে পাচ্ছি আছেই। তো এই দুটো জায়গায় আপনাদের প্রবলেম হচ্ছে। আপনারা এমিথিস্ট ওয়্যার করতে পারেন, ক্যাটস আই ওয়্যার করতে পারেন। শনিবার দিন আপনারা নিরামিষ খান, শনিবার দিন আপনারা সর্ষের তেল একটা বাটিতে নিয়ে তার উপর ছায়া দান করে সেই সর্ষের তেল আপনারা অশ্বত্থ গাছের তলায় ঢেলে দিতে পারেন, বা প্রবাহিত জলে বইয়ে দিতে পারেন। এটা খুব ভালো রেমেডি শনিদেবের জন্য। আর একটা, আপনারা কুকুরকে খাওয়াতে পারেন। অনেকে বলে কেতু মানে হচ্ছে কালো, কুকুরকে খাওয়ালে কাজে দেয়। কালো কুকুর না, যে কোনো কুকুরকে খাওয়ান, ওটা কোনো ব্যাপার নেই, কালো কুকুরকেই খাওয়াতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। যে কোনো কুকুরকে আপনারা একটু ভালোবাসুন, খাবার দিন রোজ, তাতেই কিন্তু কেতু অনেক বেশি স্ট্রং হবে, ঠিক আছে। আর জলের মধ্যে কালো তিল ফেলেও আপনারা স্নান করতে পারেন, তাতেও কেতু স্ট্রং হয়, প্রবলেম কেটে যাবে, ঠিক আছে। এগুলো আপনি করতে থাকুন। আর নিজের ভেতরে, নিজের উইদিনে কিন্তু যেতে হবে, স্পিরিচুয়াল গ্রোথটা কিন্তু ছাড়লে চলবে না। 7 চাকরা মেডিটেশন করতে পারেন, রেইকি শিখতে পারেন, যেটা আপনাদের মন চাইছে, যেরকম চাইছেন আপনারা সেরকমভাবে এগোতে থাকুন, ঠিক আছে। চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।